পোর্টফোলিওতে কার কি অবস্থা? পিএফ ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের এই পোর্টফোলিওতে একেবারে খালি। এটাতে আজকে কিছু শেয়ার কিনবো। সো আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটি এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। এটা কোনো প্রাইস সাজেশন নয়। আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। আপনারা জানেন গত 8ই আগস্ট যখন আমি পুরো পোর্টফোলিও খালি করে ক্যাশ হাতে বসেছিলাম এইখানে পিএফ টিউটোরিয়ালে, তখন অনেকেই কিছুটা দ্বিধায় ছিলেন। সেদিন আমি স্পষ্ট করে বলেছিলাম, আমরা ধৈর্য ধরবো এবং সঠিক সময়ে কিনবো। আজ চার্ট খুলে যদি দেখি আমরা, তাহলে দেখব যে প্রত্যেকটি শেয়ার কিন্তু নেমে গিয়েছে। এখানে আমরা 8ই অগাস্ট এই জিনিসটা শেয়ার করেছিলাম। পোর্টফোলিওটা এই অবস্থা ছিল। আহ, সবগুলো শেয়ার মোটামুটি সেল করে পোর্টফোলিও খালি করে ফেলছিলাম। তো শেয়ার বাজার থেকে শুধু আসলে ট্রেড করেই লাভ করা যায় না, বা এটাই কিন্তু বড় বিষয় না। অনেক সময় দেখা যায় যে সঠিক সময়ে যদি আপনি এক্সিট নিতে পারেন, তাহলে বড় পতন থেকে বেঁচে যান। এটা একটু রিস্কি। টেকনিক্যাল অ্যানালাইসিস যারা জানে তাদের জন্য ইজি। এবং এইভাবে কিন্তু আমি মোটামুটি ক্যাপিটাল কিছুটা হইলেও সেভ করতে পারছি বর্তমান টালমাটাল সিচুয়েশন। সো এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাইছিলাম যে এইখানে যে জিনিসগুলো বিক্রি করবো সেই জিনিসগুলোই কিন্তু কিনবো। বাট আজকে কিছুটা ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আসছি আপনাদের সাথে। সাথে থাকুন, আলটিমেটলি বুঝতে পারবেন আসলে কি চাচ্ছি এখন। গতকাল আমার যে ভিডিওটা দেখেছেন, ওইখানে আমি বলেছিলাম যে ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলো এখন দারুণ একটা সাপোর্ট জোনে চলে এসেছে কিন্তু। দিস ইজ দ্য রাইট টাইম যে আপনি স্লোলি এন্ট্রি নিতে স্টার্ট করেন ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে। অথবা আগের যেই শেয়ার আছে সেই শেয়ারগুলোতে যেগুলো আপনি বিক্রি করেন নাই, সেই শেয়ারগুলো কমে গেছে, ওগুলো আস্তে আস্তে অ্যাভারেজ করেন। তবে এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বুঝতে হবে। তার আগে একটু জাস্ট বলি যে আপনাদের সাথে আসলে মিলতেছে না। আমি যখন পজিটিভ হই, তখন আপনারা নেগেটিভ হয়ে যান। আমি যখন নেগেটিভ হই, তখন আপনারা চরমভাবে পজিটিভ থাকেন। এবং এই কনফ্লিক্টটা চলতেছে আপনাদের সাথে বলতে ম্যাক্সিমাম মানুষজন হয়তো আম চিন্তা করেন যে আসলে কি বলতেছে, কেন বলতেছে? আ এইটা এইটার কারণটা হইতেছে, দেখেন, চার্ট যেই কথা বলতেছে এটা হয়তো একটু আগে বুঝতে পারি। কেউ হয়তো একটু পরে বুঝতে পারে। এইটাই, নাথিং এলস। আমি জোর করে কোনো কিছু চাপাই দিতেছি না এবং বলতেছি না যে ফলো করতে হবে, ইয়ে করতে হবে। মার্কেট এইখান থেকেও কমে যাইতে পারে। যেকোনো কিছু হইতে পারে। সো মার্কেট যদি কমেও যায়, আমার কাছে টুল আছে যেখান থেকে আমি বেঁচে থাকতে পারবো। সো এখানে দেখেন, আমার এই যে ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে ইএইচএল, অলিম্পিক, ওয়ালটন ছিল, আর এমজিএলবিডিটা ট্রেডিং এর জন্য নিছিলাম। সবগুলা ছেড়ে দিছি। সবগুলা ছেড়ে দেওয়ার পরে আল্টিমেটলি এই পোর্টফোলিওতে দেখেন ১৬ লাখ টাকার মতো আছে। ১৬,১৪,০০০ টাকা, প্রায় ৬১% বৃদ্ধি পাইছে এই পোর্টফোলিওটা। এই পোর্টফোলিওটা যারা জানেন না তাদেরকে বলতেছি যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল আমার এই চ্যানেলে যদি যান, ট্রেডিং উইথ আশিকুল, এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে কিন্তু এই ভিডিওর একেবারে পুরা কিস্তিটা পেয়ে যাবেন। একেবারে ১ থেকে মনে হয় ২৭টা পর্যন্ত ভিডিও আপলোড করা হইছে। যেইখানে দেখাইছি টোটাল ইন ডিটেইলস যে কখন কিভাবে সেল করতে হয়, কিভাবে বাই করতে হয়। এটা একদিনে গড়ে ওঠে না। এই জিনিসটা একটা, মানে সত্যি বলতে এটা কেউ করে নাই কখনো। আমিই হয়তো ফার্স্ট করলাম। কিন্তু আমি আ এই ক এ এই জিনিসটা করে আসলে আল্টিমেটলি আপনাদের কাছে অনেক বড় একটা জিনিস শেয়ার করতেছি যে শুধুমাত্র বাই সেল বা ১ টা ২ টা প্রফিট করলেই হয় না। পোর্টফোলিও বাড়ানোটার জন্য অন্যভাবে চিন্তা করতে হয়। যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বুঝতে চান, তারা এই ফুল সিরিজটা দেখতে পারেন। অনেক টাফ। ৩৫ ঘন্টা হয়ে যাবে ভিডিওগুলা, সবগুলা যদি দেখতে থাকেন। বাট ই ইট ইজ ওর্থ টু ওয়াচ, আমি বলব। আচ্ছা, সো এখানে যে জিনিসটা আমরা শেয়ার করেছিলাম যে এই যে এখানে এগুলা আছে, এগুলার কি অবস্থা ছিল তখন। আমি এটা সেল করার ভিডিওটা দিয়েছি ৮ই আগস্ট, শনিবার হয়তো। শনিবার এইটা পোস্ট হইছে। তো দেখেন তখন ইএইচএল ছিল ৳৯৫। ইএইচএল ৳৯৫ ছিল, এখন দেখেন ৳৮৯ চলে আসছে। তারপরে অলিম্পিকটা কোথায় ছিল? অলিম্পিক ছিল ৳১৫১।
অলিম্পিকটা এখন 145 টাকায় চলে আসছে। তারপরে ওয়ালটন ছিল হচ্ছে 391 টাকায়। 383 টাকায়। সো পয়েন্ট পার্সেন্টেজের হিসাব যদি করি তাহলে 4%-এর মতো কমছে, শুধু ওয়ালটনটা হয়তো 2%-এর মতো কমছে। আর এমজেএল বিডিটা কত ছিল? এমজেএল বিডিটা ছিল হচ্ছে 93 টাকা, এটা তখনই কমে গেছিল। আজকে বাড়ছে, বেড়ে দেখেন 92 টাকা হয়েছে, কতদিন 90 টাকায় চলে গেছিল। সো ফান্ডামেন্টাল এইসব শেয়ারগুলো কিন্তু খুব বেশি কমে না, কিন্তু তারপরেও আমি কিন্তু রিস্ক নিয়ে এই সবগুলা ছেড়ে মোটামুটি 4%-এর মতো পোর্টফোলিও সেভ করতে পারছি এই পতনের মধ্যে। এটা অনেকের পোর্টফোলিওতে হয়তো খারাপ শেয়ার ছিল যেগুলা, ওগুলাতে আরও বেশি পতন হয়েছে, অনেক বেশি হয়ে গেছে। কিন্তু এটা এটা ক্যালকুলেটিভ একটা রিস্ক ছিল, এটা চান্স 50-50 ছিল। এটা এরকমও হইতে পারতো যে আমি রং হইলাম, প্রাইস আবার বেড়ে গেছে, আমার 4% প্রফিট কম হবে। আই এম লাকি এনাফ যে আমার এটা এখন 4% লস কম হয়েছে। আমি সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, যে পোর্টফোলিওতে আপনাদেরকে লসটা যাতে না হয় সেই জিনিসটা দেখতে হবে। বাট এরকম না যে লস রিয়েলাইজ করবেন না, আনরিয়েলাইজড লস হিসেবে থাকবে, ব্যাপারটা এরকম না। চেষ্টা করতে হবে যে লস করে করে যাতে শেষ না হয়ে যান, সেই জিনিসটা মেনটেন করা, অল্প লস নিয়ে বের হয়ে যাওয়া, ব্যাপারটা এরকম হইলেই ভালো হয়। তো অনেকে আহ, ধরেন এখানে আপনারা হয়তো চাইবেন যে আমি ইস্টার্ন হাউজিং, অলিম্পিক, ওয়ালটন এই তিনটাই কিনি, বাট আমারও প্রথম দিকে এই ধরনের ইচ্ছেই ছিল। এগুলো যখন বিক্রি করি তখন বলছিলাম যে এগুলো আবার বাইব্যাক করবো। বাট আমার কাছে এই জিনিসটা এখন ওয়ালটন বা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের প্রসপেক্টটা কিছুটা কম লাগতেছে, যদিও এগুলো ভালো, এগুলো বাড়বে সামনে আস্তে আস্তে, কিন্তু আমার কাছে কিছু কম লাগতেছে। এটার পিছনে একটা কারণ আছে, সেইটা যদি আমি বলি, ধরেন আহ, এগুলা খুব বেশি হচ্ছে আলোচনা করা হয় এইসব শেয়ারগুলো নিয়ে। সো ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমি এগুলোকে একটু সাইডে রাখবো, ওয়ালটন আর হচ্ছে ইস্টার্ন হাউজিংকে। কারণ যে শেয়ার নিয়ে বাজারে খুব বেশি মাতামাতি বা হাইপ তৈরি হয়, সেগুলোতে কিন্তু কাঙ্ক্ষিত এক্সপ্লোসিভ মুভ পাওয়া যায় না। আমি সবসময় আড়ালে থাকা হিডেন জেম বা অবমূল্যায়িত যে শেয়ারগুলো আছে সেগুলোতে পজিশন নিতে পছন্দ করি। যেমন অতীতে কিন্তু আপনারা দেখছেন যে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালই সাশা ডেনিম বা বেঙ্গল উইন্ডসরের মতো কিছু মানে একেবারে পড়ে থাকা শেয়ার, যেগুলোর ফান্ডামেন্টাল দেখছি আস্তে আস্তে ভালো করছে, সেগুলোতে এন্ট্রি নিছে এবং সেগুলো আমার কিন্তু 50%-এর উপরে প্রফিট দিয়ে দিছে। আমি যদি সেগুলো ধরে রাখতাম তাইলে সেগুলো হয়তো আমাকে 75% দিয়ে দিত। বাট এগুলো হচ্ছে মার্কেট খারাপ দেখে ছেড়ে দিয়েছিলাম। সো অন্য কিছু ধরছিলাম, অন্যগুলোতে আবার প্রফিট পাইছি। দেখেন শাসা ডেনিমটা হয়তো 23 টাকায় 15 টাকায় কিনছিলাম, এটা 30 টাকায় গেছে, 100% প্রফিট দিয়েছে। বাট আমি বিক্রি করে ফেলছি 20 টাকার দিকে। একটা মানে এই জিনিসটা ঠিক হয় নাই এই এত আগে বিক্রি করা, বাট আই ওয়াজ রাইট অ্যাট দ্যাট টাইম, কারণ আমি এই জিনিসটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ধরে রাখতে পারতাম না। আমার হয়তো পরে আবার কেনার একটা সুযোগ ছিল, যেটা আমি আর কিনি নাই। যখন এখানে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে রিটেস্ট করলো, আমি কিনতে পারতাম, বাট আর তখন কিনি নাই, অন্য জায়গায় টাকা ইনভেস্ট হয়ে রয়েছিল অলরেডি। এইটা শাসা ডিম। তারপরে হচ্ছে ধরেন বেঙ্গল উইন্ডসরও কিন্তু আপনারা দেখছিলেন যে এটা থেকেও ভালো প্রফিট করতে পারছে, এইটার প্রফিটটা একেবারে ভালো হয়েছে, সব ঠিকঠাক মতো হয়েছে। এইখানে কিনছি, একেবারে এইদিকে গিয়ে বিক্রি করছি, এটার প্রফিটটা একেবারে ঠিকঠাক হয়েছে। সো এই যে এই জিনিসগুলা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এগুলো কিন্তু খুব হাইপড ওয়ালা শেয়ার না, আপনারা এগুলো ধারে কাছে মানে যান নাই, ব্যাপারটা এরকম ছিল। বাট তারপরও এই জিনিসগুলো বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিনছি, কেনার পরে মোটামুটি এখান থেকে ভালো প্রফিট পাওয়া গেছে। আরও বিভিন্ন শেয়ার ছিল, আগের ভিডিওগুলো দেখলে হয়তো দেখতে পারবেন। সব কিছু কিন্তু হাইপ শেয়ার না, যেমন স্কোয়ার ফার্মা, মেরিকো, বার্জার, এইগুলা কিন্তু যায় না। এইগুলাতে দেখা যায় যে ওই ধরনের মানে এই শেয়ারগুলো কিনলে আমি 10 লাখ টাকাকে 1 বছরে, 1.5 বছরে 16 লাখ টাকা বানাইতে পারতাম। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি বলি যে এই সিমিলার টাইপের আরেকটা শেয়ার খুঁজে পাইছি, সেটা হচ্ছে ধরেন এডিএন টেলিকম। এই শেয়ারটা মোটামুটি কেনার চিন্তা ভাবনা করছি পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে।
সো এইটা খুব ভালো সাপোর্ট লেভেলে আছে। এটা হয়তো আরেকটু কমতে পারে। আরো কমলে আরো নিবো হয়তো এই সিস্টেম করেই ধাপে, ধাপে কেনার চেষ্টা করব। লেটস সি সামনে কি হয়। দেখবেন যে আমি কেনার পরে কমতেছে শেয়ার, আরো কমতেছে, আরো কিনতেছি। বাট আল্টিমেটলি কয়েক মাস পরে ৬-৭ মাস বা ১ বছর পরেও যদি হয় তাইলে দেখা যাবে যে এইগুলাতে প্রফিটে থাকবো। এইটা কেনার পেছনে একটা কারণ যদি বলি সেটা হচ্ছে যে সময় নিতেছি আপনাদেরকে। এই ভিডিওগুলা করলে এত বড় হয়ে যায় মানে হায়ার লোয়ার হাই ক্রিয়েট করতেছে। লোয়ার হাই ক্রিয়েট করতেছে। এইখানে এসে তার ক্যারেক্টার চেঞ্জ করছে। হায়ার হাই ক্রিয়েট করে ফেলছে। এখন এইটা হয়তো এইভাবে আস্তে, 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 আস্তে জার্নি করে ফেলবে। এইটা একটা মার্কেট স্ট্রাকচারের হিসেব-নিকেশ এবং একইভাবে হচ্ছে এইখানে ধরেন আ বেশ বড় লেভেলের একটা সাপোর্ট জোন আছে। এর নিচেও সাপোর্ট আছে। সো এইখান থেকে সাপোর্ট পাবে। সো এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এত ইজিলি সবকিছু ব্যাখ্যা করতেছি বা ইয়ে করতেছি এটা আ এইভাবে প্রেজেন্ট করতেছি দেখে এরকম লাগতেছে। বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আপনাদের হঠাৎ খালি চোখে দেখলে এই জিনিসগুলো বুঝা যাবে না। আ এবং এইটা টোটালটাই হচ্ছে যে আপনাদেরকে মানি ডিপেন্ড করবে আপনি কতটুকু নলেজ রাখতেছেন টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর উপর সেটা। তো যাই হোক আপনারা এখন এইখানে আমার দেখেন পোর্টফোলিওতে ৳১৬,০০,০০০ মতো আছে। এই ৳১৬,০০,০০০ থেকে ৳৮,০০,০০০ আমি হচ্ছে ফান্ডামেন্টালে ব্যয় করব আর ৳৮,০০,০০০ দিয়ে ট্রেডিং করব। তো আজকে আমি দেখাইতেছি যে ফান্ডামেন্টাল কিছু কেনা যায় কিনা এখন বর্তমান সিনারিওতে। সো ফান্ডামেন্টাল যদি কেনার চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে এখানে যেই জিনিসটা বলছিলাম আমি অলিম্পিকটা রাখতেছি ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে। অলিম্পিকে আমি ৳২,০০,০০০ ইনভেস্ট করব। তারপরে হচ্ছে এডিএন টেলিকমে ৳২,০০,০০০ ইনভেস্ট করব। ২, ২ ৳৪,০০,০০০ হইল। ফান্ডামেন্টাল শেয়ার আমি কেনার কথা ৳৮,০০,০০০ আমি ৳৪,০০,০০০ কিনলাম আর ৳৪,০০,০০০ থাকবে যেগুলো পরে আস্তে, আস্তে কমে গেলে এই শেয়ারগুলা বা যদি না কমে ভাগ্য ভালো আর কমলেও ভাগ্য ভালো কারণ কমলে আমি কমে এগুলা নিতে পারবো। সো আমি আরো ৳৪,০০,০০০ শেয়ার ওই জিনিসটাতে কেনার চিন্তাভাবনা করব। যদি আরো কমে যায়, বেড়ে গেলে সিস্টেম বুঝে যদি কিনতে হয় তাইলে কিনবো নয়তো কিনবো না। সো চলেন এই ২ টা জিনিস আমি উম বাই করি। ফার্স্টেই হচ্ছে অলিম্পিক। ৳১৪৫.৬০ ৳২,০০,০০০ ভাগ ৳১৪৫.৬০ ১৩৭৫ টা শেয়ার কিনতে পারবো। ১৩৭৩ আসে ৭৫ ই নেই। অলিম্পিকটা নিলাম। এরপরে এডিএন টেলিকম ৬১ কত ৳৬১.৮০ আছে। ৩২৪০ টা নিতে পারবো ৳২,০০,০০০। সো ৳২,০০,০০০ শেয়ার অলরেডি নেয়া হয়ে গেল। ২, ২ ৳৪,০০,০০০ শেয়ার নেয়া হয়ে গেল। দেখা যাক সামনে কি করে এটা। সামনের ইয়েতে কি করে। আর ট্রেডিং এর জন্য কেনা যায় বা ট্রেডিং এর জন্য একটু পরে দেখাবো এটা। আ এটা আপাতত না, পরের ভিডিওর জন্য থাকবে। আ এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট ছিল। সত্যি বলতে এইভাবে আসলে মানি ম্যানেজ করতে হবে। আপনাদের ট্রেড ম্যানেজমেন্ট করতে হবে ফান্ডামেন্টাল শেয়ারগুলা কেনার জন্য। তো এই যে আপনারা দেখেন যে মার্কেট থেকে বের হয়ে গেছি। আবার কিভাবে হাই বেরিয়ে খারাপ শেয়ারগুলা না ভালো শেয়ার কিনলাম, যেই শেয়ারগুলা অন্যরা বুঝতেছে না যে এইগুলা ভালো শেয়ার। ধাপে, ধাপে কিভাবে ক্যাপিটাল ম্যানেজ করতেছি, কিভাবে এন্ট্রি নিতেছি, কি করতেছি না করতেছি। এই যে এই পুরা জিনিসটা, এইটা কিন্তু শুধুমাত্র অনুমানের উপর চলে না। আপনার যদি এই টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো একদম প্রফেশনালি জানতে চান, এইগুলো শিখার জন্য যদি জানতে চান তাইলে আমি বলব যে আমাদের যেই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আছে সেটা করতে পারেন। মার্কেটিং হয়ে যাচ্ছে বাট ডেফিনিটলি এটার পিছনে একটা লজিকও আছে এবং এটা ভালো কোর্সটা এই কারণেই বলতেছি। এটার রেকর্ডেড সেশন থাকবে ১৫ ১৩ টা সেশন। এটা ওয়ান অফ দ্য বেস্ট
আ জিনিস আমি যেটা মেক করছি এই ট্রেডিং এ সত্যি বলতে। কারণ আ মানে ১.৫ ঘন্টা ২ ঘন্টা ধরে কথা বলছি। কথা বলেই মানে একেবারে মানে হার্ট আউট করে যেই জিনিসগুলা বলার কথা একেবারে সেই জিনিসগুলা বলছি। কোন কিছু ধরে রাখি নাই। সো এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল এবং এই যে আমি মানে মানে এরকম হয় না যে আমি জানি এগুলা সবকিছু জানাবো না, কিছুটা রেখে দিব। এই রেখে দেওয়ার ব্যাপারগুলা ছিল না। সো এই কারণে এই জিনিসটা আসলে আল্টিমেটলি খুব ভালোভাবে মনে হইছে যে এই জিনিসটা ভালো হইছে খুব। যদিও আরেকটু যদি প্রফেশনালি এই ভিডিও এডিটিং-টেডিটিং করে ঠিকঠাক করতে পারতাম তাইলে ভালো হইতো। বাট এইটা যে শিখবে সে হয়তো এখান থেকেই জিনিসটা থেকেই অনেক ভালো কিছু শিখতে পারবে। তো একটা হেডস আপ দিয়ে রাখি এই কোর্সটা কিন্তু একেবারে বেসিক বা দায়সারা কোনো কোর্স না। এটি একেবারেই অ্যাডভান্সড অ্যান্ড এর কোয়ালিটি ও কোর্স ফি সেই মানের কিন্তু। আমার ট্রেডিং ক্যারিয়ারের শুরুতে আসলে যদি আমি এই ধরনের কোনো কোর্স পাইতাম, আমি এটা এই ৩ গুণ ফি দিয়ে হইলেও করতাম। ব্যাপারটা এটাই বললাম শুধু। তো এই কোর্সে এন্ট্রি হইতে পারেন আর যাদের সময় নেই বা যাদের ধরেন পেশেন্স বা ল্যাপটপ ঐরকম নাই, তারা চাইলে হচ্ছে যে আ একটা পেইড গ্রুপ আছে, প্রিমিয়াম গ্রুপ এইখানে আপনি জয়েন করতে পারেন। এইখানে বেশ আ ভালো লেভেলের চেষ্টা করব আমি যেটা জানি সেই জিনিসগুলো জানানোর জন্য। বাইসেল সাজেশন থাকবে। আ মার্কেট নিয়ে আপডেট থাকবে। এটা খুবই কম মিনিমাম ফিতে আপনাদের সাথে এই জিনিসটা করা খুবই মিনিমাম ফিতে মার্কেটে অন্য জায়গাগুলো যদি দেখেন তার চেয়ে অনেক কম ফিতে। কারণ আমার কোর্স অনেক বেশি প্রিমিয়াম ফি নিয়ে রাখছি। এখন কিছু জিনিস আপনাদেরকে এটলিস্ট প্রোভাইড করতে চাই যেটা একেবারে মিনিমাম ফি থাকে সেই জিনিসটাই রাখার চেষ্টা করছি। চাইলে এখানে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। এই নাম্বারে নক দিলে আপনারা এই জিনিসটা টোটালি জানতে পারবেন। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে তার জন্য সরি। বাট ২ টা জিনিস বললাম চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর পরে ট্রেডিং এর জন্য কিছু শেয়ার নিবো। দেখা যাক কি হয় সামনে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।